বাড়ি ফিরে কোনো মতে গোগ্রাসে খেয়ে কোনো মতে মুখ ধুয়ে নিজের ঘরের দরজা বন্ধ করলো চিনি। বাবা মা রীতিমতো ওর ওপর বিরক্ত। একে তো রিকদের বাড়ি থেকে একরকম টানতে টানতে বাবা মাকে ও নিয়ে এসেছে, তার উপর এসে শোয়ার জন্য এমন করছে যে ঠিক মতো খেলেও না। মা গজগজ করে বলে চলছিলেন, নিজেই জোর করে নিয়ে গেল, নিজেই বাড়ি ফেরার জন্য পাগল করে দিল। এই রকম মেয়ে নিয়ে কোথাও যাওয়া উচিত নয়। শান্তিতে না কোথাও বসতে দেবে, না সুস্থির হয়ে কথা বলতে দেবে। লোকের বাড়ি নিয়ে যাওয়ার অযোগ্য যাকে বলে। চিনি গুরুত্ব দিল না। এত বড় অভিযানে সাফল্য পেতে গেলে বাবা মায়ের এইসব ছোটখাটো বকুনি গায়ে মাখলে চলে না। ও এক টানে ব্যাগ খুলে সেখান থেকে বের করে আনলো বাক্সটা। তারপর প্যাচটা খুলতেই ও চমকে উঠল। এ কি? এটা তো কোনান ডয়েলের পেন নয়, এটা কোনো পেনই নয়, একটা লম্বাটে ধরনের দেওয়ালে ঝুলিয়ে রাখার শোপিস। আহামরি কিছু দেখতেও নয়। হতভম্ব চিনি বাক্সটার দিকে চোখ ফেরায়। এতক্ষণে ওর খেয়াল পড়ে বাক্সর গায়ে কারুকার্য রয়েছে ঠিকই, আর রংটাও একেবারে এক হলেও কোনো সই খোদাই করা নেই। এটা ওর পেনের বাক্সই নয়, একটা সাধারণ কাঠের বাক্স। চিনি হতবাক হয়ে বিছানার ওপর ধুম করে বসে পড়ে। এরকম যে হতে পারে ও কল্পনাও করতে পারেনি। রিক যখন খেলায় মগ্ন তখন তাড়াতাড়ি করে এটা ব্যাগে ঢোকাতে এমন ব্যস্ত ছিল ও যে এই পার্থক্যগুলো খেয়ালও করেনি। কোনো মতে কাঁপা কাঁপা হাতে ঢুকিয়ে নিয়েই ব্যাগের চেন টেনে দিয়েছিল। এখন কি হবে? গোয়েন্দা সাজতে গিয়ে ও তো নিজেই চোর হয়ে গেল। দুঃখে ওর এবার কান্না পেতে লাগলো। ছি ছি, রিক যখন বুঝতে পারবে কি ভাববে? ভাববে চিনি দিদি বাড়ি এসে জিনিস চুরি করে নিয়ে গেল। হে ভগবান, মান সম্মান সব ধুলোয় লুটোপুটি খাবে ওর। রাগে দুঃখে ওর কান্না পেয়ে গেল। কি করবে এখনো? একে নিজের অত সাধের জিনিসটা গায়েব, তার মধ্যেই উটকো বিপদ। সুদীপ্ত কাকা বা আলোকপর্ণা কাকিমা যদি বুঝতে পারেন, যদি বাবা মাকে ফোন করে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে ববিতা, চিনি কি কোনো শোপিস নিয়ে গেছে বাড়িতে? কি লজ্জার ব্যাপার। আচ্ছা, চিনি কি কাল স্কুল ফেরত রিকদের বাড়ি গিয়ে কায়দা করে শোপিসটা আবার টেবিলে রেখে আসবে? না, তাতেও কাকিমা সন্দেহ করতে পারেন। চিনি কোনোদিনই একা একা ওদের বাড়ি যায়নি। রিকের সঙ্গে ওর এমন কিছু বন্ধুত্বও নেই। দুম করে বলা নেই কওয়া নেই চলে গেলে অবাক তো হবেনি। চিনি আকাশ পাতাল ভাবছে এমন সময় দরজায় ঠক ঠক শব্দ হলো। চিনি, এই চিনি, শিগগির দরজা খোল। সর্বনাশ, মা এসেছেন। রোজ রাতে শোয়ার আগে মা চিনির ঘরে এসে টেবিল বিছানা গুছিয়ে দেন, চিনির চুল বেঁধে দেন। আজও দেবেন। কি মুশকিল, চিনি এখন এই বাক্সটা কোথায় লুকোয়? মা যত দরজা ধাক্কাতে থাকেন চিনি তত দিশেহারা হয়ে যায়। মায়ের কাছ থেকে কিছু লুকোনো চারটিখানি বিষয় নয়, যেখানেই রাখুক মায়ের চোখে পড়বেই। উফ, তারপর যে কত রকমের প্রশ্নবাণে জর্জরিত হতে হবে চিনি আর ভেবে পায় না। একটু দাঁড়াও মা, চেঞ্জ করছি। বলতে বলতে ও চোরকির মতো সারা ঘরে পাক খেতে থাকে। কোথায় লুকোবে এই অনাসৃষ্টির জিনিসটাকে? ভাবতে ভাবতেই হঠাৎই বুদ্ধি খেলে যায় ওর। ও গল্পের বই পড়তে ভালোবাসে বলে আগের বছরই এই ঘরের একটা গোটা দেওয়ালে বাবা বইয়ের ক্যাবিনেট করে দিয়েছেন, একেবারে মাটি থেকে অনেক উঁচু পর্যন্ত। ক্যাবিনেটের মধ্যে তো রাখা চলবেই না, মা যে কোনো সময় এসে বই গোছাতে শুরু করেন। কিন্তু ক্যাবিনেটের মাথায় রাখা যেতে পারে, সেটা এত উঁচুতে যে দেখাই যায় না কি আছে। না, চিনি সেখানে হাত পায় না, কিন্তু খাটের ওপর উঠে পা উঁচু করে দাঁড়ালে কষ্টে সৃষ্টে হাত পেয়ে যায়।
চিনি আর দুবার ভাবলো না, তড়াক করে খাটের ওপর উঠে হাতে বাক্সটা নিয়ে রাখতে গেল ক্যাবিনেটের মাথায়। ওদিকে মা ডেকেই চলেছেন, জামা পাল্টাতে কতক্ষণ লাগে রে? হুড়োহুড়ি করতে গিয়ে রাখার সময় হাতের ডগায় ওর শক্ত কিছু ঠেকলো। ক্যাবিনেটের মাথায় তো কিছু থাকে না, এটা আবার কি? চিনি যতটা পারা যায় পায়ের পাতায় ভর দিয়ে জিনিসটা পেড়ে অবাক হয়ে গেল। বোঝো, এই তো ওর কোনান ডয়েলের পেনের বাক্স। চোখ বড় বড় করে ও বাক্সটা খুলল। এই তো হাসি মুখে টুকি দিচ্ছে ওর সাধের ফাউন্টেন পেন। কিন্তু এখানে কে রাখলো? মুহূর্তের মধ্যে দিনের আলোর মতো পুরোটা পরিষ্কার হয়ে গেল এবার ওর কাছে। সেদিন গেট টুগেদারের আগে মা এই ঘর গোছাতে এসেছিলেন। চিনি পেনটা সবাইকে দেখাতে গিয়ে হারিয়ে ফেলতে পারে এই ভয়ে নিজেই খাটের ওপর উঠে ক্যাবিনেটের মাথায় নির্ঘাত পেনের বাক্সটা রেখেছিলেন। ভেবেছিলেন সবাই চলে গেলে বের করবেন, কিন্তু তারপর নিজেই ভুলে গিয়েছেন। চিন্তা করো, বড়রা যদি এইরকম ভুল করে তবে চিনির মতো ছোটরা কি করবে? চিনির ইচ্ছে এখনই দরজা খুলে থেকে দেখায় মায়ের কীর্তি। তাই করতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে ওর মাথায় অন্য একটা চিন্তা ভর করলো। পেনটা না হয় ও দেখালো, কিন্তু বাবা মা যখন জিজ্ঞেস করবেন এই দ্বিতীয় বাক্সটা ও কোথা থেকে পেল, তখন ও কি উত্তর দেবে? কোথাও লুকোনোরও তো আর জায়গা নেই। বলা যায় না, মায়ের যে সন্ধানী দৃষ্টি, পেন খুঁজে পাওয়ার আতিশয্যে গোটা ঘরই হয়তো গোছাতে শুরু করলেন আবার। আর তখনই এই বাক্সটা দেখতে পেয়ে গিয়ে শুরু হবে জেরার পর জেরা। ওদিকে দরজায় ঠকঠক বেড়েই চলেছে। এবার সব ছাপিয়ে বাবার গলা শোনা গেল। কি ব্যাপারটা কি চিনি? অনেকক্ষণ ধরে দেখছি তুমি খুব অবাধ্যতা করছো। ওদের বাড়িতেও বিরক্ত করেছো, এখন এসে থেকেও দেখছি সমানে ঝামেলা করে চলেছো। দরজা খুলতে কতক্ষণ লাগে তোমার? বাবা এমনিতে মায়ের মতো কথায় কথায় রাগেন না, তুমি তুমি করে কথাও বলেন না, কিন্তু যখন বলেন তখন বুঝতে হবে সত্যিই বাবা রেগে গিয়েছেন। চিনি মনস্থির করে নিল, আগে ও যা হোক করে কাল রিকদের বাড়ি এই বাক্সটা চালান করবে, তারপর বাবা মাকে পেন খুঁজে পাওয়ার সুখবরটা দেবে। দ্বিতীয়বার আর কিছু না ভেবে দুটো বাক্সকেই আপাতত ক্যাবিনেটের মাথায় রেখে ও খাট থেকে নেমে দরজা খুলে দিল। সেদিন রাতে শুয়ে আর উত্তেজনায় ভালো ঘুম হলো না চিনির। কাল স্কুল থেকে ফিরেই আবার সেই অর্ধেক হয়ে থাকা গল্পটা শেষ করতে হবে। উফ, ভাবা যায় শেষমেশ পেনটাও খুঁজে বের করলো। একটা পুরো দস্তুর গোয়েন্দার চেয়ে কোনো অংশে কম যায় না ও। শুধু কোনো রকমে ওই বাক্সটা যথাস্থানে পৌঁছে দিতে পারলেই চিনির সব দিক থেকে শান্তি। তা কথায় বলে ভালো মানুষের সঙ্গে ভালোই হয়। পরের দিন সকালে না চাইতেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। সকালবেলাটা খুব হুটোপাটি থাকে। বাবা সকাল সকাল বেরিয়ে যান, তারপর ব্রেকফাস্ট করে স্কুলের বাসে চড়ে চিনি, শেষে বেরোন মা। কিন্তু আজ বাবার অফিস নেই, ব্যাংকে কি জরুরি কাজ আছে। চিনি স্কুলের জন্য রেডি হয়ে ব্যাগ গোছাচ্ছে, এমন সময় হঠাৎ কলিং বেল বাজলো। চিনি বসেই ছিল, তিরিং করে গিয়ে দরজা খুলতেই সুদীপ্ত কাকা হাসি হাসি মুখে বললেন, এই যে মিহিদানা, কি খবর? সুদীপ্ত কাকার পরনে পুরো দস্তুর ফর্মাল পোশাক, এক কাঁধে অফিসে যাওয়ার কালো ব্যাগ। চিনির মা এগিয়ে এসেছেন। কি সুদীপ্তদা, এত সকাল সকাল? এই তো এয়ারপোর্ট চলে যাচ্ছি বৌদি, আবার আপনাদের সঙ্গে 2-2.5 বছর পর দেখা হবে। নিচে গাড়িতে সব মালপত্র তুলে দিলাম, ভাবলাম যাওয়ার আগে একটু দেখা করে যাই। হাসি হাসি মুখে সুদীপ্ত কাকা বললেন। ও মা, তাই তো, মা লজ্জিত সুরে বললেন। দেখেছেন কি কাণ্ড, আমার সকাল থেকে একদম খেয়াল ছিল না যে আপনার আজই যাওয়ার দিন। বসুন বসুন, এক কাপ কফি খেয়ে যান। আলোকপর্ণা কোথায়? সুদীপ্ত কাকা জুতো খুলে ভেতরে এসে সোফায় বসলেন, কাঁধ থেকে নামিয়ে রাখলেন ব্যাগটাকে। তা করুন, আবার কবে আপনার হাতে কফি খেতে পাবো?
আলোকপর্ণা ছেলেকে রেডি করাচ্ছে, আজ ও আর অফিসে যাবে না, আমাকে এয়ারপোর্টে সি অফ করে ফিরে আসবে। বাবা খবরের কাগজ পড়ছিলেন, এবার ভাঁজ করে পাশে সরিয়ে রেখে বললেন, উফ, আবার সেই 2 বছর পর আসবি বল? ততদিনে রিক অনেকটা বড় হয়ে যাবে। সুদীপ্ত কাকার গলাটা এবার সামান্য কেঁপে গেল। হ্যাঁ রে, মনটা যাওয়ার সময় এত খারাপ হয়ে যায়। ওদেরও আমার সঙ্গে ওখানে নিয়ে যেতে পারি না। ছেলেটার বড় হয়ে ওঠাটা দেখতেই পাচ্ছি না, কিছু করারও নেই। এই প্রজেক্টটা যতদিন না শেষ হচ্ছে কিছুতেই ট্রান্সফার পাবো না। সত্যি এইভাবে একা একা অত দূর পড়ে থাকা যায়? বাবা সমব্যথীর সুরে বললেন। আলোকপর্ণার পক্ষেও চাকরি ছেড়ে চলে যাওয়া সম্ভব নয়। চিনি মনস্থির করে ফেলেছিল, এরা নিজেরা যা বকবক করছে করুক, সুদীপ্ত কাকার জন্য মায়ের কফি বানাতে লাগবে 5 মিনিট, সেই কফি খেতে লাগবে আরো 5 মিনিট, এই 10 মিনিটেই ওকে যা করার করতে হবে। ও কিছুই হয়নি এমন ভাব করে হেলে দুলে চলে গেল নিজের ঘরে। ঘরে ঢুকেই প্রায় উল্কার গতিতে খাটের ওপর চড়ে পা উঁচু করে নামিয়ে আনলো রিকের সঙ্গে সেই বাক্সটা। তারপর জামার তলায় করে নিয়ে চলে এলো ডাইনিং এ। মা রান্নাঘরে কফি বানাচ্ছেন, বাবা আর সুদীপ্ত কাকার নাইরবি নিয়ে গল্পে মত্ত। কেউ এদিকে দেখলেন না। ওয়াল গোছে সুদীপ্ত কাকার পেছনে দাঁড়িয়ে সোফায় আড়াল হয়ে কিছুই হয়নি এমন ভাবে হাসি হাসি মুখে দুজনের দিকে দেখতে দেখতে বাক্সটা শটান চালান করে দিল সুদীপ্ত কাকার অফিসের কালো চকচকে ব্যাগে। উফ, একটা বিশাল পাথর যেন নেমে গেল বুক থেকে। চিনি একটা বিরাট নিঃশ্বাস ফেলল। কেনিয়ার এই শহরে গিয়ে সুদীপ্ত কাকা যখন নিজের ব্যাগে বাক্সটা আবিষ্কার করবেন তখন ভাববেন রিকি বুঝি ভুল করে ব্যাগে ঢুকিয়ে ফেলেছিল কোনো সময়। যাক বাবা, চিনির তো আর কোনো দায় রইল না। ও একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। আর তক্ষুনি নিচ থেকে স্কুলের বাসের হর্ন শোনা গেল। চিনি, মা রান্নাঘর থেকে চেঁচালেন, স্কুল বাস এসে গেছে। আসুক, এখন আর চিনির কোনো চিন্তা নেই। ও প্রায় নাচতে নাচতে সুদীপ্ত কাকাকে আর বাবাকে টাটা বলে ছুটলো। যাওয়ার আগে সুদীপ্ত কাকা ওকে গাল টিপে আদর করে দিলেন। ভালো থাকিস বাবু, আর ভাইটাকে গল্প শোনাস, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, শোনাবো। চিনি ছুটতে ছুটতে নিচে চলে গেল। ভালোই হয়েছে, আজ বাবার ছুটি। স্কুল থেকে ও যখন ফিরবে মাও ফিরে যাবেন। তারপর যখন ও পেনের বাক্সটা ক্যাবিনেটের ওপর থেকে পেড়ে মায়ের কার্যকলাপ দেখাবে, মায়ের মুখটা কি হবে ভাবলেই ওর পেটের ভেতর থেকে বুড়বুড়ি কেটে হাসি পাচ্ছে। সেই হাসি যেন থামতেই চাইছে না। স্কুলে গিয়ে অত রাগী যে কমলিকা ম্যাডাম, তার ইতিহাসের ক্লাসে ও এমন ফিকফিক করে হেসে ফেলছিল যে ম্যাডাম ওর দিকে ভ্রু কুঁচকে তাকালেন। সারাদিন স্কুলে যেন ওর সময় কাটতেই চাইছিল না। ছুটি হতেই রুদ্ধশ্বাসে এসে বাসে উঠল। আবার বাস থেকে নেমে আবাসনের সামনে দাঁড়াতেই লাফিয়ে ছুটতে লাগলো। বাবা দরজা খুললেন। ও উঁকি মেরে দেখলো, বাহ, আজ সবাই প্ল্যান মাফিক বাড়িতেই আছে। আসলে ওর ওপর যে খোদ আর্থার কোনান ডয়েলের আশীর্বাদ রয়েছে, ভালো না হয়ে যায় কোথায়। মা ওকে দেখেই বললেন, সকালে তো তাড়াহুড়োয় ব্যাগ চেক করতে ভুলে গিয়েছিলাম, প্রজেক্টের খাতাটা মনে করে নিয়ে গিয়েছিলি, ভুলে যাসনি তো? চিনি গম্ভীর মুখে মাথা নাড়ল। নিজে এত বড় ভুল করে 7 দিন ধরে চিনিকে কাঁদাচ্ছে, বকছে, বাড়ি তোলপাড় করছে, আর চিনিকে কিনা ভুলো মন বলছে। এখুনি মজা দেখাচ্ছি, দাঁড়াও না। ও ঠান্ডা গলায় বলল, বাবা মা, তোমরা দুজন আমার ঘরে এসো, একটা ভীষণ জরুরি কথা আছে। কথাটা বলেই আর উত্তরের অপেক্ষা না করে ভারিক্কি চালে নিজের ঘরের দিকে পা বাড়ালো। এখন আবার কি জরুরি কথা? মা ভ্রু কুঁচকোলেন। আগে হাত মুখ ধো, খাবার দিচ্ছি, খা। পরে
রাশভারী ভাবে নিজের ডান হাত তুলে মাকে থামালো চিনি। নিজেকে সত্যিই এখন ওর হোমসি মনে হচ্ছে বটে। পরে খাবো মা, আগে আমার ঘরে এসো। বাবা মা দুজনেই দুজনের দিকে অবাক চোখে চাওয়াচাই করলেন। তারপর কি বলবেন বুঝতে না পেরে চলেই এলেন চিনির ঘরে। বাবা তুমি বসো এই চেয়ারে। চিনি জানে তদন্ত শেষে গোয়েন্দারা এইভাবেই শান্ত কিন্তু ধীর স্থির ভাবে সবাইকে বসিয়ে একটু একটু করে জাল গুটিয়ে এনে রহস্য ফাঁস করে। কি বলবি বলতো? বাবা বসতে বসতে বললেন। কিছুই তো বুঝতে পারছি না। স্কুলে কিছু করেছিস? গার্জেন কল হয়েছে নাকি? মা কোমরে হাত দিয়ে বললেন। চিনি রাখতে গিয়েও রাখলো না, বলল না ওসব কিছুই হয়নি। তবে এই রকম করছিস কেন? বাবা বলে উঠলেন। ধৈর্য ধরো, জানতে পারবে। চিনি মাথা দুলিয়ে কথাটা বলে মায়ের দিকে সোজাসুজি তাকালো। মা তুমি খাটের ওপর ওঠো, উঠে দাঁড়াও। খাটের ওপর উঠে দাঁড়াবো? মাও হতচকিত। কেন? খামোখা খাটের ওপর উঠতে যাব কেন? উঠে ক্যাবিনেটের মাথায় হাত দিয়ে দেখো তো কিছু পাও কিনা। চিনি বলল। ক্যাবিনেটের মাথায় আবার কি পাবো? কথাটা বলতে বলতে পর মুহূর্তেই মায়ের মুখটা পার্চমেন্ট কাগজের মতো সাদা হয়ে গেল। চেঁচিয়ে মেচিয়ে বললেন, এ মা তাই তো রে, বড্ড ভুল হয়ে গেছে। কথাটা বলেই মা খাটের উপর উঠে পাড়াতে গেলেন বাক্সটা। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, বাবা বললেন। তোমার আবার কি ভুল হলো? আরে এই দেখো না, আমি যে সেদিন তাড়াহুড়োর মাথায় চিনির পেনটা এখানে। বলতে বলতে মা বাক্সটা পেরে খুলে ফেলেছেন। চিনি এবার খুব করে মাকে বকতে যাবে, এমন সময় মা ভ্যাবাচাকা খাওয়া গলায় বলে উঠলেন, এ কি রে চিনি, এটা আবার কি? পেনটা গেল কোথায়? এটা তো ওই বাক্সটা নয়। চিনি তাড়াতাড়ি করে খাটের ওপর উঠে মায়ের পাশে গিয়ে যা দেখলো তাতে ওর চক্ষু স্থির হয়ে গেল। মায়ের হাতে ধরা রয়েছে রিকের ঘর থেকে আনা সেই বাক্সটা। ও মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ল বিছানায়। আজ সকালে তাড়াহুড়োয় সুদীপ্ত কাকার ব্যাগে ও তার মানে পেনের বাক্সটাই ঢুকিয়ে দিয়েছে। মা ওদিকে বাবাকে কি সব বলে যাচ্ছিলেন। এ কি অদ্ভুত ব্যাপার গো, আমার খেয়াল ছিল না। সেদিন তো আমি ক্যাবিনেটের মাথায় পেনের বাক্সটা তুলে রেখেছিলাম, ভেবেছিলাম লোকজন চলে গেলে বের করে দেব, তারপর ভুলে গেছি। কিন্তু এই বাক্সটা আবার কোথা থেকে এলো? আর ওই পেনের বাক্সটাই বা গেল কোথায়? বাবা হাত বাড়িয়ে বাক্সটা নিয়ে বললেন, তুমি শিওর এখানেই রেখেছিলে? আরে হ্যাঁ গো, তাছাড়া এটাই বা কোথা থেকে এলো, কে রাখলো? চিনির কানে আর কোনো কথা যাচ্ছিল না। নিজের গালে নিজেই কষিয়ে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছিল। মামা ওকে গাধা বলে ঠিকই বলে, এই গাধার মতো বুদ্ধি নিয়ে ও কিনা গোয়েন্দা গল্প লিখবে। চোখের কোণে তীর তীর করা জল নিয়ে ও মানুষ চোখে দেখতে পাচ্ছিল ওর সাধের পেন স্যার আর্থার কোনান ডয়েলের নিজের হাতে শার্লক হোমস লেখা পেন এখন পাড়ি দিয়েছে সুদূর কেনিয়ার নাইরোবির দিকে। ও পরিষ্কার দেখতে পাচ্ছিল প্লেনের সিটে বসে সুদীপ্ত কাকা ঘুমোচ্ছেন, আর ব্যাগের মধ্যে উঁচু হয়ে থাকা পেনের বাক্সটা ফিক ফিক করে হেসে ওকে কাঁচ